গাইস ফাইনালি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। তো গাইস এই যে এদিকে বাস স্ট্যান্ড, আর ওই যে আমার চাচাতো ভাইগুলো ওইদিকে সব বসে আছে। আর একটুখানি এখান থেকে যাবো, আর ওইদিকটা তো পুরো বালি, দেখো গাইস এতটা বালি দেখো। এই যে গাইস মনে হচ্ছে এটা অনেকটা পুরনো ডাব্বা। আর গাইস ভাই কি বলবো, এই বাস স্ট্যান্ডটা এতটা সুন্দর, দেখো অনেক পুরনো ইঞ্জিন কিন্তু এটা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, নিউ ভিডিও। তোমাদের সামনে আবারও নিয়ে চলে এলাম একটা চকচকে ধকধকে বিগ ব্লগ নিয়ে। তো গাইস আজকের ব্লগটা কিন্তু অনেক একটা স্পেশাল মানুষকে নিয়ে বানাচ্ছি আমি। এ নয়, তোমরা কি ভেবো না এ পয়লা পোষেও। তো তোমাদের ফেভারিট আলামিন ভাইয়ের সঙ্গে আজকে আমি দেখা করে যাচ্ছি। ব্লগটা তোমরা লাস্ট পর্যন্ত জাস্ট ওয়াচ করো। তো বাসের ট্রেনে অনেক জার্নি কিন্তু আমি করবো আজকে, তোমরা জাস্ট দেখতে থাকো। তাও আবার আমি একাই, বুকে সাহস দেখেছো, একাই আমি দুর্গাপুর যাবো আজকে। তো গাইস তোমাদের স্পেশাল আলামিন ভাইয়ের সঙ্গে আজকে দেখা করতে যাবো। চলো ব্লগটা তোমরা লাস্ট পর্যন্ত ওয়াচ করবে, তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো এটাই। চলো এবার আমি যাওয়া শুরু করব। দেখো গা পা ধুয়ে নিয়েছি, এখন বাজে তোমার 7:30টার মতো। এবার 1:30 বাজলে আমাদের কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়বে, বাসে করে বেরোবো। চলো আমি রেডি হয়ে নিই, এবার বেরোবো। তো ভাই পুরো আলামিনের সেম ডিটো কপি করে আমি যাবো। স্টাইলটা বা প্যাটার্নটা অবশ্য চিনতে পারছো, আলামিনের প্যাটার্নে দিয়ে জামা প্যান্ট পরেছি আমি, ব্যাগি জিন্স প্লাস শার্ট। গাইস ফাইনালি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। বাসটা আমাদের বাস স্টপ থেকে ধরবো, কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে। চলো তোমরা ব্লগটা দেখো, ঠিক আছে? হাই করে দাও একবার ক্যামেরায়, তো হাই করে দিও। চলো গাইস এবার আমি বেরোবো। চলো আমাদের কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে এবার বাস ধরবো। গাইস বাড়ি থেকে বেরোলাম এখন টোটো করে, এই যে আমার ভাই আর আমি যাচ্ছি। আমরা এখন বাড়ি থেকে জাস্ট টোটো করে বেরোলাম, এবার আমাদের কুসুমগ্রাম থেকে বাস ধরবো অ্যান্ড বর্ধমান স্টেশনে আমরা যাবো। তো বর্ধমান স্টেশনে নেমে ওখান থেকে দুর্গাপুর যাবো। তোমরা ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে। তো গাইস লিটারেলি আমরা কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে চলে গেছি, এবার বাস ধরে আমরা যাবো, সামনে বাস আছে আমাদের। তারপর আমরা কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে ধরলাম বর্ধমান যাওয়ার বাস। তো ফাইনালি গাইস আমরা এই দেখো বর্ধমানে চলে এসেছি এখন। তো বর্ধমান থেকে আমরা এখন যাবো দুর্গাপুর ট্রেন ধরে। তো তোমরা দেখো ব্লগটা, ওই যে গাইস দেখো ওভারব্রিজ আমার পেছনে আছে। এবার আমরা বর্ধমান থেকে ট্রেন ধরবো দুর্গাপুর, 12:10 আমাদের ট্রেন আছে। গাইস দেখো বর্ধমান ওভারব্রিজ, ফাইনালি বর্ধমান ওভারব্রিজ গাইস, কত সুন্দর দেখো গাইস দেখতে জাস্ট। ওই যে গাইস বাজে প্রতাপপুর সম্প্রীতি কি এটা, ও সরি গাইস, সেকেন্ড টাইম বর্ধমান। তো গাইস আমরা এখন স্টেশনের দিকে চললাম, এই আমরা বর্ধমানে করে পৌঁছালাম। ব্রিজের তলায় এখন আমরা হাঁটতে যাচ্ছি স্টেশনের দিকে। তো ফাইনালি গাইস আমরা বর্ধমান জংশন স্টেশনে চলে এসেছি। এবার তোমরা দেখবে আমরা ট্রেনে করে দুর্গাপুর যাবো। এবার ট্রেন দাঁড়িয়েছে, তো এবার আমরা যাবো বর্ধমান থেকে দুর্গাপুর। ট্রেন দাঁড়িয়েছে, দেখো। তো আমার বন্ধু যখন গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটে, আর আমি এখন ওয়েট যাই বর্ধমান জংশন। তো ফাইনালি গাইস আমরা টিকিট কেটে নিয়েছি, এবার যাবো আমরা দুর্গাপুর। এই যে গাইস টিকিট আমরা কেটে নিয়েছি টিকিট কাউন্টার থেকে। গাইস আমরা এখন ওভারব্রিজের উপর দিয়ে উঠছি, ট্রেন লাইনে যাব। ওই যে ট্রেন ওয়েট করছে আমাদের জন্য। অন্যান্য দিন আমাদেরকে ট্রেনের জন্য ওয়েট করতে হয়, আজকে ট্রেন আমাদের জন্য ওয়েট করছে। কি আছে? তো এই যে গাইস আমরা এখন লিফট থেকে নামবো, নিচে উপরে উঠলাম, এবার লিফটে নামবো। তো ফাইনালি গাইস আমরা লিফট থেকে বেরোলাম, এবার যাবো আমরা ট্রেনে উঠবো। জলদি আমাদের ট্রেনে উঠতে হবে। এই যে গাইস ট্রেন আমাদের সাইডে দাঁড়িয়ে আছে, এবার ট্রেনে উঠবো আর যাবো দুর্গাপুর। এই যে গাইস বর্ধমান জংশন, কতটা ভিড় দেখো জাস্ট। ওই দিকটা দেখো ভাই, অনেকটা কিন্তু ভিড়। ওরা মনে হয় হাওড়া কলকাতা যাবে, তাই অতটা ভিড় আছে ওইদিকে। কোথায় আমাদের ট্রেনটা, কোথায় আছে? 7-এ, ওই 7 নম্বর প্ল্যাটফর্মে আছে। তো ফাইনালি গাইস আমরা ট্রেনে উঠে পড়েছি। ওয়েলকাম টু আলামিন বাজারের ঘর। তো গাইস ফাইনালি আমরা দুর্গাপুর স্টেশনে এখন চলে এসেছি, আর এখন বাজে কিন্তু দেখো 11:24। ও উল্টো দেখাচ্ছে, এখন বাজে 11:24। তো আমরা ফাইনালি দুর্গাপুর চলে এলাম। এবার আমরা যাব হাটাশুল্লি, ওখান থেকে যাবো এবার নিউ কাটাবান। এই যে গাইস পুরো পাহাড় সব খোঁজা পড়ে গেছে শুয়ের ভেতরে, আর আমার বন্ধু দিকে গেছে খাবার আনতে। তো ট্রেন ছেড়ে দিল এদিকে, আমরা যে ট্রেনটা এলাম বর্ধমান থেকে দুর্গাপুর। তো গাইস এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব। অনেকটা খিদে লেগে গিয়েছে, বাড়ি থেকে কিছু খেয়েও আসেনি। এই যে এদিকে দোকান থেকে একটু খাবার নিলাম, মানে চিপস নিলাম, খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এবার যাবো
তোমার হাটাশুল্লি, হাটাশুল্লি তো, হাটাশুল্লি। আমি একজনকে জিজ্ঞেস করলাম মুরব্বীকে, হাটাশুল্লি বললো। এই যে গাইস ফাইনালি আমরা দুর্গাপুর স্টেশনে নেমে পড়েছি। ওই যে গাইস দেখো দুর্গাপুর, দুর্গাপুর। তো ভাই অনেকেই কমেন্ট করবে। তো গাইস আলামিন যেখানেই যাই এই স্টেশন থেকেই কিন্তু সব জায়গায় যাই, কারণ ওদের বাড়ির খুবই কাছে এই স্টেশনটা। এই স্টেশন থেকেই কিন্তু আলামিন যেখানেই যাই, দেখেছো ব্লগে দেখেছো, ও এই স্টেশনটা থেকেই যাই। এই যে গাইস দুর্গাপুর রেল স্টেশন। তো গাইস আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। রেল স্টেশন থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ধরে হাঁটা শুরু যাবে। গাইস দুর্গাপুরের বাস স্ট্যান্ডটা এত সুন্দর, মাশাআল্লাহ অনেকটাই কিন্তু সুন্দর। দেখো এইদিকে, আর ওই যে গাইস পুরাতন ট্রেন, ওইটা করে আমরা বাড়ি যাওয়ার সময় বাড়ি যাব। চলো এবার ওই পুরনো ট্রেনটার ইঞ্জিনের কাছে একবার যাবো, দেখে আসবো ট্রেনটা কীরকম। বাড়ি যাওয়ার সময় এটা করেই যাবো, কিন্তু গাইস জাস্ট ফান করছি। গাইস মনে হচ্ছে এটা অনেকটা পুরনো ডাব্বা। আর গাইস ভাই কি বলবো, এই বাস স্ট্যান্ডটা এতটা সুন্দর, দেখো অনেক পুরনো ইঞ্জিন কিন্তু এটা। এই যে গাইস এটা দুর্গাপুর স্টেশন মনে হয়, না বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড তো গাইস। এই যে এদিকে বাস স্ট্যান্ড, আর ওই যে আমার চাচাতো ভাইগুলো ওইদিকে সব বসে আছে। ওই যে ওইদিকে একটা ছাড় আছে। গাইস এখন আমরা বাসে করে যাব তোমার হাটাশুল্লি। এখান থেকে বাস ধরবো বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে, এখন যাব হাটাশুল্লির ওইদিকে। তো গাইস দেখো অন্যান্য হোটেলে সব লোক ঢোকে, আর এইদিকে দেখো হোটেলের লোকগুলো ডাকছে বাইরে থেকে, মানুষকে ডাকছে, লোককে দেখো। দেখছো ভাই কতটা ফানি ব্যাপার এখানটা। গাইস আমরা এখন বাসে উঠে পড়েছি আর যাব এখন হাটাশুল্লি। এই যে গাইস দেখো ফাইনালি আমরা বাসে এখন উঠে পড়েছি। তো এই যে ভাই আমরা ড্যামের কাছে চলে এসেছি, আর একটুখানি এখান থেকে যাবো। আর ওইদিকটা তো পুরো বালি, দেখো গাইস এতটা বালি, দেখো ওইদিকে পুরো বালি, আর এদিকে পানিতে ভর্তি। একবার যদি ড্যাম ছেড়ে দেয় ওইদিকে পুরো ভর্তি হয়ে যাবে। ভাই কি বলবো, ফার্স্ট টাইম দেখছি আমি এরকম দৃশ্য, জাস্ট নাইস লাগছে দেখতে কিন্তু। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি সুরালির মোড়ে। এই যে গাইস দেখো এদিকে হলো আলামিন ভাইয়ের বাড়ি, তোমাদেরকে দেখাই জাস্ট একবার দেখো। এই যে গাইস এইদিকে যেতে হবে আমাদের, এখন নিউ কাঁটামাদ। সুরালি থেকে আমরা যাবো এখন কাঁটামাদ। কাকা কাঁটামাদ যাবে ক টাকা? ওখানে যাব ভাই কি বলবো, রাস্তাটা একদম খারাপ, শুধু ঝাঁকুনি হচ্ছে, মোবাইলটা পড়ে যাওয়ার ভয়, তাই ভিডিও বানাতেও পারছি না গাইস। কি বলবো এতটা ঝাঁকুনি হচ্ছে, তোমাদেরকে রোডটা জাস্ট একবার দেখাই দেখো শুধু তোমরা একটু। এই যে গাইস দেখো এটাই হলো রোডের অবস্থা ভাই, একটু তো ভালো আছে, ওই মালুমার ওদিকে রাস্তাটা একদমই খারাপ ভাই। আলামিন ব্রাদারের সঙ্গে আমরা দেখা করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে। আমার অনেক দিনকার শখ আছে, আমার কিন্তু অনেক দিনকার শখ আলামিন ভাইয়ের সঙ্গে দেখা করবো। তোমরা তো জানো প্রায় যে আমি আলামিন ভাইয়ের কিন্তু ভিডিও বানিয়ে থাকি পুরো। তো ফাইনালি গাইস আমি আবারও চলে এসেছি আলামিন ভাইয়ের বাড়ি। মানে পার্ট 1-এ তো তোমরা দেখেছো আমি আলামিন ভাইদের গ্রামে এসেছি, এখন আলামিন ভাইদের বাড়ি এসেছি। আলামিন ভাই তুমি কি আমার জন্য কিছু বলবে? অবশ্যই বলবো। সো গাইস এই ভাইটা একদিন এসেছিল আমার বাড়ি, তখন তুমি একা এসেছিলে না, আর একজন এসেছিল আমার সঙ্গে। হার্ট বিট বেড়ে গেছে কেন? আরে ভাই আমি তোমার মতো হয়েছে, ওই এসছে ঠিক আছে, ওর চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, হাত পা কাঁপছে, কি বলবো, অনেক বড় ফ্যান আছে। তো যাই হোক অনেক কষ্ট করে এসছে, একদিন এসে ঘুরে গেছে, আমি তখন ছিলাম না, একটু বাইরে গেছিলাম, তো আজকে এসছে পেয়ে গেছে, আবার অন্যদিন এলে হয়তো পেতেন আমাকে। যাই হোক ভাইয়ের নাম হচ্ছে কুরবান, ঠিক আছে। ভাই ক্লাস এইটে পড়ে, তাই তো? এইটে। অনেক কষ্ট করছে, এত রোদে গরমে, কোথায় বর্ধমানের কি গ্রাম? কুসুম গ্রাম। সেখান থেকে চলে এসেছে এই বাঁকুড়ার একটা গ্রামে, ঠিক আছে। তো অনেক কষ্ট করেছে, অনেক স্ট্রাগল করেছে, তোমার কোনো বন্ধুদের সাথে না, একা একা চলে এসছে, কি বলবো। তো সবাই ভাই সত্যি মেহনত করছে, সবাই আমার থেকে বেশি মেহনত করছে, এতটুকু বলতে পারি। সবাই ভাইকে অনেক বেশি বেশি করে সাপোর্ট করো। না না না, তুমি আমার থেকে বেশি মেহনত করছো, আমি এত কষ্ট করি না ভাই, সত্যি বলছি। তো সবাই বেশি বেশি করে সাপোর্ট করো, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভাইরাল করে দাও পুরো, ঠিক আছে। কষ্ট করছে, সাপোর্ট যদি না পাই তাহলে এখানে লাগবে না, কন্টিনিউ করো, হয়ে যাবে একদিন ইনশাআল্লাহ। তারপর আলামিন ভাইদের বাড়িতেই হালকা করে খাওয়া দাওয়া করে নিলাম, এসেছি। আর এদিকে আলামিন ভাই আমার, আমি আলামিন ভাইকে ওপর থেকে ডাকলাম, ভাই এতটা এক্সাইটেড, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ঠিক মতো। আলামিন ভাই, তো এই যে গাইস দেখো আলামিন ভাইয়ের মনটা কিন্তু অনেকটাই ভালো, কারণ আমাদের মতো এত ছোট ছোট ক্রিয়েটরকে আলামিন ভাই পাত্তা দিচ্ছে, অন্যান্যদের তো পাত্তাই দেয় না। আচ্ছা, আলামিন ভাইয়ের মনটা কিন্তু অনেকটাই ভালো আমার মতে। তো ভাই এখন আমি যাব বাড়ি, কারণ টাইম হয়ে গেছে, আর বেশি দেরি করলে হবে না, আমি অনেক সকালে বেরিয়েছি। চলো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, আবার দেখা করছি নেক্সট ব্লগে। তোমাদেরকে তো আগের পার্টটা অনেকটা লং করেছি, এই পার্টটা অনেকটা শর্ট হয়ে গেল, তার জন্য সরি।
কারণ আমি আলামিন ভাইদের বাড়ি এসে এখন ভিডিওটা স্টার্ট করছি, অন্যান্য জায়গা থেকে স্টার্ট করিনি। আগের দিন এসেছি, আগের দিনে ব্লগটা ওটা আগের পার্ট করেছি, তার জন্য আমি এই পার্টটা করে দিলাম। তো যাই হোক, আলামিন ভাইকে তোমার সরি গাইস, তো ভাই আমাকে একটু সাপোর্ট করো তোমরা, আলামিন ভাই আমার জন্য বলেছে। সাপোর্ট করো, কষ্ট করে যে ভাই সাপোর্ট করো। তো যাই হোক ভাই, এই রোদে পুরে আমি আলামিন ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। আলামিন ভাইয়ের আমি একটাই কথা বলবো, আলামিন ভাইয়ের মন কিন্তু অনেকটাই ভালো ভাই। না না ঠিক আছে, এত প্রশংসা করে লাভ নেই ভাই, তুমি অনেক ভালো, ঠিক আছে, কষ্ট করছো, কষ্ট করো, সাকসেস হবে একদিন। তো যাই হোক, তারপর আলামিন ভাই আমাকে ওদের বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে এলো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা করছি তোমাদের সঙ্গে নেক্সট কোনো দিনে বা নেক্সট কোনো ব্লগে।